কাল মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুতি। অভিবাসন ইস্যুতে কঠোর বার্তা। ভারত সহ 7টি দেশকে অসহযোগী ঘোষণা করল যুক্তরাষ্ট্র। উত্তরের জেলাগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। দুর্ভোগে সাধারণ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। আর মাত্র একদিন পরেই মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। গেল এক মাস ধরে চলছে সৌন্দর্য বর্ধন, ধোয়া মোছা সহ প্রস্তুতির সব কাজ। আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামবে লাখো মানুষের। সকালে রাষ্ট্রপতি ও সরকার প্রধান সহ উপদেষ্টাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের ফটক। গেল এক মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ করছে দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর। ধোয়া মোছার পর রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে বেদি পর্যন্ত যাওয়ার সড়ক। সড়কের পাশে লাগানো হয় রঙিন গাছ। ইট বালু সিমেন্টের কাজ করিতেছি, ধোয়া মোছার কাজ করিতেছি এবং রং তুলির কাজ করিতেছি। প্রতি বছরই রং তুলির কাজ করি, তাই এবছরও করছি সৌন্দর্যের জন্য। গণপূর্ত অধিদপ্তর জানায়, গেল 15 দিন আগে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হয়। এরপর থেকেই দিনরাত শুরু হয় সংস্কার কাজ। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। জনগণের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে প্রথম এই সফরে 54তম বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন হোর্তা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন সার্ভিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শনিবার রাত 10:30টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা এসে পৌঁছান পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয় রাষ্ট্রীয় অতিথিকে। প্রধান উপদেষ্টা পরিচয় করিয়ে দেন সশস্ত্র বাহিনীর প্রধানগণ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সচিব ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। হোর্তার সফরে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনসুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে। বাংলাদেশের 54তম বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিমুরের প্রেসিডেন্ট। কার্যসূচি অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ নেতাদের সঙ্গে বৈঠকে অভিজ্ঞতা বিনিময় করবেন এই রাষ্ট্রীয় অতিথি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2017 সালের পর এই প্রথম কোনো সমাবেশে অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবেশের আয়োজন করছে মুক্তিযোদ্ধা দল। শনিবার খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর
6 আগস্ট খালেদা জিয়ার মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর 7 আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার ভিডিও বক্তব্য প্রচার করা হয়। ভারতসহ 7টি দেশকে অসহযোগী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা। বাকি দেশগুলো হলো রাশিয়া, পাকিস্তান, ইরান, ভুটান, কিউবা ও ভেনেজুয়েলা। এসব দেশের বিরুদ্ধে অভিযোগ, বৈধতার নথি না থাকা, অভিবাসী প্রত্যর্পণ প্রক্রিয়ায় তারা যথাযথ সহযোগিতা করে না। এ ধরনের অসহযোগিতা কূটনৈতিক সম্পর্কেও চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতোমধ্যেই অভিবাসন ইস্যুতে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় এটা ছিল তার অন্যতম অস্ত্র। প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে উত্তরের জেলাগুলোতে। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। গত 7 দিন ধরে জেলায় 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতে কাহিল, গাইবান্ধার 7 উপজেলার খেটে খাওয়া মানুষ। মেহেরপুরে বাড়ছে শীতের দাপট। এদিকে রংপুরে প্রচণ্ড শীত অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলাতেও কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। নিচ্ছি বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 28টি পাম্পের মধ্যে 10টি অকেজো। সুপেয় পানি সংকটে যশোর পৌর এলাকার বাসিন্দারা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা মিলেছে। প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসে আয়নাঘর সহ আওয়ামী লীগের সময় টর্চারের নানা তথ্য। প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগ সরকারের 15 বছরে গুম খুনের শিকার স্বজনহারাদের ফেরত চেয়ে দাবি জানায় পরিবারের সদস্যরা। গঠন করা হয় গুম সংক্রান্ত কমিশন। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুম হওয়া ব্যক্তিদের তথ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং এ ধরনের বাহিনীর সংশ্লিষ্টতা পায় কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রয়েছে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। আনফিল্ড দ্য ট্রুথ শিরোনামে জমা দেয়া রিপোর্টে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করবেন বলে জানান। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, তারা 3 মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী রিপোর্ট দেবেন। কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও 1 বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে জানিয়ে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। খুব শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানান প্রধান উপদেষ্টা।
এ সময় কমিশন সদস্যদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এক দশক ধরে সুপেয় পানির ভোগান্তিতে যশোর পৌর এলাকার বাসিন্দারা। শুষ্ক মৌসুমে সংকট পৌঁছায় চরমে। পৌরসভার ২৮টি পানির পাম্পের মধ্যে অকেজো 10টি। কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ পেলেই সমাধান হবে ভোগান্তির। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পৌরবাসীকে সুপেয় পানি সরবরাহে ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ৯টি ওয়ার্ডে স্থাপন করা হয় ২৮টি পানির পাম্প। তবে এক দশক ধরে অকেজো 10টি, বাকিগুলো সচল থাকলেও সরবরাহ খুবই সীমিত। এছাড়া অনেক স্থানে পানির সরবরাহের পাইপ ছিদ্র হয়ে ঝরছে পানি। যা একটু পাই অল্প অল্প, এবং পানির এতটা নোংরা, দুর্গন্ধ, ব্যবহার করার উপযুক্ত না। শুষ্ক মৌসুম আসতেছে, সে মৌসুমে কি অবস্থা হবে এক আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। আমাদের ওয়ার্ডে আছে একটা পাম্প, যার কারণে পানি স্বল্পতা, পানি এত ক্ষীণ যে চাহিদা মতো পানি পাওয়া যায় না। নগরবাসীর অভিযোগ, কর বাড়লেও পারেনি নাগরিক সুবিধা। কর্তৃপক্ষের গাফিলতিতে সংস্কার হচ্ছে না অকেজো পাম্পগুলো। আমরা একাধিকবার পৌরসভায় ধর্ণা দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, দেন দরবার করেছি। আজ পর্যন্ত আমাদের এই পাম্প রিপেয়ার হয়নি। পৌরসভায় ঘেরাও করলে তারা বলে দ্রুত ঠিক হয়ে যাবে, পাম্প ঠিক করে দিব, কিন্তু আসলে আশ্বাস দিয়ে যায়, পানি কিন্তু আমাদের কল দিয়ে ঠিকমতো আসে না। বিল বাড়ায় যাচ্ছে, অথচ পানি আমরা মোটেই পাচ্ছি না। পৌরসভা কর্তৃপক্ষ বলছে অকেজো পাম্পগুলো সংস্কারে প্রয়োজন নতুন প্রকল্প। অনেক দিন হয়ে গেছে তো, এই জন্যই পানি কম উঠতেছে, যার জন্য গ্রাহকরা পানি পাচ্ছে না, আমরা সাপ্লাই দিতে পারছি না। নতুন একটা পাম্প তুলবে, এখানে বসাবে, এই বসালেই পাম্পটা পানি পাওয়া যাবে। এতে বলা চলে সহসাই ভোগান্তি দূর হচ্ছে না প্রায় ৩ লাখ বাসিন্দার। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাল মহান বিজয় দিবস, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের শেষ মুহূর্তের প্রস্তুতি। অভিবাসন ইস্যুতে কঠোর বার্তা, ভারত সহ 7টি দেশকে অসহযোগী ঘোষণা করল যুক্তরাষ্ট্র। উত্তরের জেলাগুলোতে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা, দুর্ভোগে সাধারণ মানুষ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।